মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার 30শে নভেম্বর। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে সকাল থেকে বৃষ্টি, ঘুম থেকে যখন থেকে উঠেছি তখন থেকেই বৃষ্টি দেখছি। ইভেন আজকে সারাদিন বৃষ্টি আর টেম্পারেচার অনেকটা ডাউন, বেশ ঠান্ডা আজকে। আর স্যান্ডউইচ মতো করেছি, আলু স্যান্ডউইচ। কালকের ওই ব্রেড পকোড়া করেছিলাম না, ওই ডিম দিয়ে আলুর ডিম স্যান্ডউইচ করব, কিন্তু তারপর ভাবলাম আজকে আবার নেমন্তন্ন আছে আর ডিমটা খেতে হবে না, কি বলো? সেই ভালো, বরঞ্চ তরকারি আছে, খাই। আলু স্যান্ডউইচ আর চা। ভালো লাগছে খেতে, বেশ ভালো লাগছে। মেলবোর্নের এই এক ওয়েদার, হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যায়, মেঘ করে যায়, তারপর আবার কিছুক্ষণ পরই রোদ্দুর দেখা দেয়। আচ্ছা তোমাদের দেখায়, দাঁড়াও। ধনেপাতা গাছটাতে না পাতা বেরিয়ে গেছে, মানে ধনেপাতা যে আসল যেটা হয়, যেটা কেটে আমরা খাই, সেই পাতাটাও বেরিয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, বাইরে বাজার থেকে কিনলে সবসময় এত সুন্দর স্মেল পাওয়া যায় না। এখনো কয়েকটা পাতা বেরিয়েছে, আরও কয়েকটা পাতা বেরোনো বাকি। এই দেখো, কথা বলতে বলতে বাইরে দেখি আবার রোদ্দুর বেরিয়ে গেছে। আজকে তো রান্না বান্না তেমন একটা ঝামেলা নেই, বেশ একটু রোদ্দুরও বেরিয়েছে। সোমনাথ একটু বেরিয়েছে নিচের দিকে, আরও কি সেল চলছে না চলছে দেখতে। আমিও যাই, একটু বেরোই। এখন একটুখানি বেরোবো। লাঞ্চে তো তেমন কিছু বানানোর নেই, লাঞ্চে যা আছে সেটাই আর কি গরম করে জাস্ট খেয়ে নেবো। এসে দেখাচ্ছি, ওই তরকাটা ছিল আগের দিন, মানে গতকাল, তোমরা দেখেছো তরকাটা ছিল, ওই তরকাটাই গরম করে ভাবছি একটু ডিম দিয়ে নেড়ে নেবো, দিয়ে ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। আর একটু নান আছে, সেটাও ওর সাথেই নিয়ে নেবো, তরকার সাথে নান ভালো লাগে। হাসি হচ্ছে কেন? এই এখন না পোলেন থাকে প্রচণ্ড পরিমাণে, হাঁচিটা খুব বেশি পরিমাণে হয়। তো চলো নিচে যাওয়া যাক। কয়েকদিন ধরেই এখানে দেখছিলাম বেশ কয়েকজন মিলে এই দেওয়ালে আঁকছিলেন, রং করছিলেন কিছু, মানে এই জায়গাটা গার্ড করে রাখা ছিল, আমরা পাশ দিয়ে হাঁটাচলা করছিলাম। আজকে দেখলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বুঝলাম যে জুটোপিয়া বলে একটা যে মুভি আছে, ওটার যে সেকেন্ড পার্টটা নভেম্বরে বেরিয়েছে, ওইটারই অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওই ক্যারেক্টারগুলোকে এঁকেছে। ভারী সুন্দর লাগছে দেখতে। চলো মেলবোর্ন সেন্ট্রালে পৌঁছে গেছি, প্রথমেই যাব ভ্যালি গার্লে। আগের দিন যে যে জিনিসগুলো দেখে রেখেছিলাম, ভেবেছিলাম সোমনাথ আসবে, ওর সাথে এসে তারপর জিনিসগুলো দেখে একটু কিনবো। আজকে আর একটাও পেলাম না, তাই জন্য এখন যে দুটো পছন্দ হচ্ছে ঝপ করে কিনে নিচ্ছি, কারণ সব উঠে যাচ্ছে। একটা দাম পড়লো, একটা টপের দাম পড়লো $8 মতো, আর একটা টপের দাম পড়লো $12। টোটাল $20 দুটো সুন্দর টপ পেয়ে গেছি। তোমাদের সবগুলো একসাথে দেখাবো কি কি কেনাকাটা করেছি। ভাবছি পরের দিনই দেখাবো, তার সাথে দামগুলো সব মেনশন করে দেবো। এরপর আমরা একটু যাচ্ছি মেলবোর্ন সেন্ট্রাল স্টেশনে, কারণ আজ থেকেই প্রত্যেকটা উইকেন্ডে ভিক্টোরিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হয়ে গেল, আর চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কোনো কার্ড টাচ করতে হলো না, আরামসে স্টেশনের মধ্যে ঢুকে পড়লাম। এর কারণ হলো নতুন মেট্রো টানেলের অফিসিয়াল ওপেনিং আজ থেকে। মেট্রো টানেল কমপ্লিট হওয়ার পর অনেক নতুন স্টেশন অ্যাড হয়েছে, যেমন স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়া, এই যে স্টেট লাইব্রেরি স্টেশন, এটা একটা নতুন স্টেশন অ্যাড হয়েছে, মানে রাস্তার এপার ওপারই বলা যায়। আমরা রয়েছি মেলবোর্ন সেন্ট্রালে, আমাদের অপোজিটেই হচ্ছে স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়া, ওই দিকেও আর একটা স্টেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি নতুন যে মেট্রো টানেলটা হলো, সেটা ট্রাফিক লোড কমানো, ডেলি প্যাসেঞ্জারদের জার্নি ইজি করার জন্য, আর শহরের ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আর একটু উন্নত করার জন্য। বড় যে এসকেলেটরটা দেখছো, ওইটা দিয়ে গেলেই একদম ডিরেক্টলি স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়াতে পৌঁছে যাওয়া যাবে। তাই জন্য একবার দেখে গেলাম, নেক্সট উইকেন্ডে কিছু একটা প্ল্যান করা যাবে কোথাও একটা যাবার। এই 2 মাস একদম ফ্রি সব কিছু। আজকে লাঞ্চে রয়েছে ডিম তড়কা, নান আর একটু রাইস।
আর নানটা কিন্তু আমি আজকে বাড়িতে বানাইনি, শুক্রবার দিন ব্লগ করা হয়নি, ব্ল্যাক ফ্রাইডের দিন ছিল, ওই দিন অনেক কেনাকাটা করে রাত্রিবেলাতে আমরা ফ্লোরাতে খেতে গেছিলাম, মোহিত আরমান ওরাও ছিল আমাদের সাথে। তো ওখানে একটু নান বেড়ে গেছিলো, সেটা ওরা আর কি বাসি খাবার খায় না, নান টান বাসি হয়ে গেলে খায় না, কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। হালকা করে মাইক্রোওয়েভ করে নিয়েছি জল দিয়ে ছিটিয়ে, একদম নরম হয়ে গেছে। আর তরকাটা তো কালকে বানিয়েছিলাম, ওটা ডিম দিয়ে নেড়ে নিয়েছি, ডিম তরকা, নান আর একটু রাইস। দারুণ লাঞ্চ হয়ে গেল, এদিকে আমাকে কিছু রান্না করতেও হলো না। বেরিয়ে পড়েছি, এখন 7:30 মতো বাজে, বাইরে বেশ ঠান্ডা, তাই জন্য আজকে আর শাড়ি পরিনি। আর তাছাড়া গতকাল আর আজকে সমস্ত গেস্ট প্রায় কমন, ঋদ্ধির জন্মদিনেও যারা এসেছিল, আজকে রিয়মের জন্মদিনেও প্রায় সবাই আসবে, তাই ভাবলাম আজকে আর শাড়ি পরবো না। আজকে আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি, আর এই হোয়াইট কালারের ব্লেজারটা মনে পড়ছে তোমাদের, যারা আমার অনেক দিনের ধরে ভিডিও দেখছো তারা জানো জামাই ষষ্ঠীতে এটা কিনেছিলাম এই মেলবোর্ন থেকেই, মাত্র $20 দাম নিয়েছিল, এটাও আমি মানে একটা সেলেই পেয়ে গেছিলাম। এখন আমরা চলে এসেছি টাউন হলে, টাউন হল থেকে আমরা ডকল্যান্ডসের ট্রাম ধরবো। আর টাউন হলের এখানেও আর একটা নতুন স্টেশন হচ্ছে, মানে হয়েছে আজকে, যেটা উদ্বোধন হয়ে গেছে সকালবেলা দেখালাম ওই রকম। এরকম অনেক কটা নতুন স্টেশন ওই টানেলের সাথে, মানে আগের স্টেশনের সাথে যুক্ত হয়েছে। যাই হোক, এখানে এসে দেখলাম অ্যাটলিস্ট আজকে আমাদের ট্রামের জন্য আর অপেক্ষা করতে হবে না, মানে এইখানে আর অপেক্ষা করতে হবে না, আর 1 মিনিটের মধ্যেই চলে আসবে ট্রামটা, না হলে গতকাল এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কে বলবে মেলবোর্নে এখন সামার চলছে, সববার গায়ে বড় বড় মোটা মোটা জ্যাকেট। আমরা খেলা দেখতে দেখতেই যাচ্ছিলাম, কোহলি এইমাত্র 50 করলো, আর রোহিত শর্মাও আর 50-এর দোরগোড়ায় রয়েছে, 47। এই দেখো দেখাচ্ছে, আজকে তো বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টি আছে, পরশুদিনও বৃষ্টি রয়েছে। এই বৃষ্টির জন্যই না আরও বেশি ঠান্ডাটা রয়েছে, বৃষ্টি হলেই টেম্পারেচারটা একটুখানি ডাউন হয়ে যায়। আমরা পৌঁছে গেছি আগের দিন যেখানে হয়েছিল অনুষ্ঠানটা, আজকেও সেখানেই, দ্য হাব ডকল্যান্ডসে। এখানটা কি সুন্দর না খেলার জায়গাটা, আবার লাইটও জ্বলছে, রাত্রিবেলাতেও খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। এসেই বার্থডে বয়ের সাথে দেখা হয়ে গেছে, ও তো এখন খুব এক্সাইটেড, প্রত্যেকের গিফট কী দিচ্ছে না দিচ্ছে ভালো করে দেখে নিচ্ছে। আর জেনিকে আজকে ভারী মিষ্টি লাগছিল দেখতে, তোমরা দেখলেই কি সুন্দর গোলাপি কালারের শাড়িটা পরে দেখতে লাগছে না। আর তোমরা কিন্তু সবাই রিয়মকে জন্মদিনে উইশ করে দিও। আর আমরা এখন স্টার্টারে নিয়েছি, স্টার্টারে ছিল পিৎজা, চিকেন ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই।
গতকালও সোনাঙ্কি কেক কাটার দায়িত্বে ছিল, আজকেও কেক কাটার দায়িত্বে ওই রয়েছে। কপিরাইটের জন্য তো মিউজিকটা দিতে পারছি না, কিন্তু ভারী মিষ্টি করে নাচছিল মাম্পু। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। কেক কাটিং হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের কেক খাওয়াও হয়ে গেছে, একটু পরে ডিনার করব। এখানে এখন সবাই মিলে বসে আমরা মেয়েরা গল্প করছি। এখন প্রায় 9:45 মতো বাজতে যায়। এবার আমরা ডিনারটা করে নেব, কারণ আমরা অনেকটা দূরে থাকি, ফিরতেও হবে আমাদের, এরপরে যদি আবার বৃষ্টি এসে যায়। তো ডিনারের মেনুতে ছিল চিকেন 65 বিরিয়ানি, মাটন কষা, আর তার সাথে ছিল আমাদের বাঙালি মিষ্টি। আর বলে রাখি, মাটন কষাটা রান্না করেছিল বার্থডে বয়ের বাবা, মানে রিতমদা অসাধারণ মাটন রান্না করে। আমরা এর আগেও অনেকবার খেয়েছি, আর আজকের রান্নাটাও চরম হয়েছিল। আর চিকেন 65 বিরিয়ানিটা বাইরে থেকে আনানো হয়েছিল। এই বিরিয়ানিটাতে না ডিম থাকে, কেটে কেটে দেওয়া থাকে, এটা বেশ আমার ভালো লাগে। আমরা এখন ট্রাম স্টপেজে এসে দাঁড়িয়ে আছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। বেশ অনেকটা বৃষ্টি হয়ে গেল। এখন বাজে মোটামুটি কটা বাজে এখন? 10:30 বাজে। যেতে 1/2 ঘন্টার ওপর তো সময় লাগবেই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট।